রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ আপনাদের জন্য ও ডনেলের লেখা ভয়ার্ত সেই মৃতের মুখ। শুরু হচ্ছে আজকের গল্প। ভূত নিয়ে সেদিন স্যার রোনাল্ডের সঙ্গে কয়েক বছর আগে তার যে ভৌতিক অভিজ্ঞতা ঘটেছিল সে কথাই তিনি সেদিন বলছিলেন। প্যাডিংটন থেকে পেন জোন্স যাওয়ার পথে আমার ট্রেনটা হঠাৎ থেমে গেল। ট্রেন চালক ঘোষণা করলেন ট্রেন আর যাবে না, সামনে ব্রিজ ভেঙে গেছে। ফলে নিরুপায় হয়ে কাছাকাছি একটা হোটেলে ঘর ভাড়া নিতে হলো। একতলায় পিছন দিকের ঘর, ঘরের মধ্যে গুমোট গন্ধ। ঘরের মাঝখানের মেঝেতে আমার ব্যাগটা রাখা হয়েছে, আর ঘরের একেবারে দেওয়াল জুড়ে এক মস্ত আলমারি। ঘরের একদিকে আছে একটা ফায়ার প্লেস। আগুন জেলে শীতের রাতে আমি আগুন পোয়াচ্ছিলাম। পথের ধকলে ক্লান্ত শরীর, আগুন পোয়াতে পোয়াতে চোখ দুটো জুড়ে এলো মনে হয়। বিছানায় শুয়ে পড়লাম। ঘরে হঠাৎ হাসির শব্দে আমার ঘুম ভেঙে গেল। বিছানায় বসে আলমারির দরজায় এক রহস্যময় নীল আলো দেখতে পেলাম। আশ্চর্য ব্যাপার এই যে যতই দরজার দিকে এগোই ততই আস্তে আস্তে যেন দরজাটা খুলে যায়। আরো ধীরে ধীরে সেই অদৃশ্য রহস্যময় বস্তুটি দরজার ভিতর থেকে ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে থাকলো। দেখলাম একটা নিগ্র মানুষের কাটা মুন্ডু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে, আর সেই কাটা মুন্ডুর দুটো চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। এবার দরজাটা আরো খুলে গেল। এ কি, মুন্ডুটা তো কাটা নয়, একটা গোটা নিগ্রোই যেন এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। তার হাতে ধরা একটা ধারালো ছুরিও ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে খাটের দিকে এগিয়ে আসছে যেন। ও যতই নিকটে আসছে আমার ভীত সন্ত্রস্ত সত্তা ততই যেন তাকে ভালোক্ষণে নিরীক্ষণ করছে। এবার আরো নিকটে গিয়ে এলো সেটা, প্রায় আমার বিছানার পাশেই এসে পড়েছে, একেবারে খাটের ধারে। গায়ের উপর আসা মাত্রই আমি ছুটে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়া মাত্রই দেখি সেই নিগ্র ছায়ামূর্তি আর নেই। দ্রুত পায়ে বাইরে চলে গেছিলাম। এবার বাইরের শীতে জ্ঞান ফিরে পেয়ে ভয়ে ভয়ে আবার ঘরে ফিরে এলাম। ভয়ে লজ্জায় ঘরে ফিরে দেখি সেই ছায়ামূর্তিটা আর নেই, কোথায় যেন হাওয়ায় মিলিয়ে গেছে সেটা। এরপর বিছানায় এসে শুয়ে পড়লাম। এরপর শুয়ে শুয়ে সব 7-17 ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা টের পাইনি। অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে সকালে জেগে উঠলাম। এদিকে খবর পেলাম রেল লাইন সারানোর কাজ চলছে, এখনো শেষ হয়নি। নিরুপায় হয়ে একটা গোটা দিন শুয়ে বসেই কাটিয়ে দিলাম। ধীরে ধীরে রাত আরো গাঢ় হয়ে চলল। আরো এক রাত আমাকে এখানেই কাটাতে হবে, কারণ রেল লাইন চালু হতে এখনো বেশ কিছু সময় লাগবে। আগের রাতের মতো এ রাতেও
সেই ফায়ার প্লেসের ধারে বসে আগুন পোহালাম। তারপর ঘুম পেলে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। কিন্তু মাঝরাতেই হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম আমার পাশে শুয়ে আছে এক মৃত মানুষ। তার হিমশীতল দেহের স্পর্শে আমি হঠাৎই জেগে উঠেছি যেন। তাড়াতাড়ি উঠে বসে বিছানা থেকে নামতে গেলাম, কিন্তু কিন্তু কিছুতেই নামতে পারলাম না। টের পেলাম গলা থেকে আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না। আমার দেহের সমস্ত ক্ষমতা যেন হারিয়েছে। চেষ্টা করেও টেনে নিজের দেহটাকে সেই বিভস্ত মৃতদেহের কাছ থেকে সরিয়ে আনতে পারলাম না। এরপরেই দেখতে পেলাম সেই দেরাজের উন্মুখ দরজা দিয়ে ফের আগের রাতের মতন রহস্যে ঘেরা সেই নীল মৃদু আলো বেরিয়ে আসছে। আর সেই আগের রাতের মতোই সেই দেরাজের ভিতর থেকে বিভৎস নিগ্রো মানুষটাও যেন বেরিয়ে আসছে ধীরে ধীরে। হাতে তার সেই পরিচিত ধারালো ছুরি, চোখে তার হিংসা দেশপূর্ণ কুটিল ব্যঙ্গের হাসি। তবে দেখলাম তার চোখ আর আমার দিকে নিবন্ধ নয়, এবার তার চোখ নিবন্ধ আমার পাশে শায়িত সেই মৃতদেহের দিকে। সেই নিগ্রো লোকটা এগিয়ে এসে যেই তার ছুরি দিয়ে আঘাত করতে যাবে, আমার ঘোরটা যেন কেটে গেল। মিলিয়ে গেল সেই নিগ্রো মানুষ আর তার রাতের সঙ্গী। আমিও দ্রুত ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলাম। তবে এবার আর ওই ঘরে ফিরলাম না। কফি কর্নারে বসেই ভাবতে লাগলাম ব্যাপারটা কি হচ্ছে। পরদিন সকালে হোটেলের মালিককে সব ঘটনা খুলে বললাম। জিজ্ঞেস করলাম, এই রকম ভুতুরে ঘরে অত টাকার বিনিময়ে আমাকে থাকতে দিলেন কেন? হোটেলওয়ালাও তার ভুলের জন্য দোষ স্বীকার করে ক্ষমা চাইল। তারপর বলল, প্রায় 1 বছর আগে এই হোটেলটা ছিল কোনো এক বিপত্নিক ভদ্রলোক মিস্টার স্টিভেন্সের ব্যক্তিগত আবাস। ওয়েস্ট ইন্ডিজ থেকে ধনরত্ন নিয়ে এসে ভাগ্য ফিরিয়েছিল এই ভদ্রলোক। এই বাড়িতে সেই নিঃসঙ্গ অকৃতদার ভদ্রলোকের একমাত্র সঙ্গী ছিল এক নিগ্রো চাকর। টম নামে এক নিগ্রোকে সে ওয়েস্ট ইন্ডিজ থেকে সঙ্গে করে নিয়ে এসেছিল। মিস্টার স্টিভেন্স তার ধনরত্ন বোকামি করে বাড়িতেই রেখেছিলেন। ফলে লোভের বশে টম নামে সেই চাকরটি একদিন স্টিভেন্সকে হত্যা করে আর তার সাথে যত ধনরত্ন ছিল তা নিয়ে পালিয়ে যায়। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি পরবর্তীকালে। সব শুনে আমি বললাম, এই দেরাজটা একবার পরীক্ষা করে দেখা যাক দেখি। আমার মনে হয় এই অলৌকিকের উত্তর কোনো না কোনো ভাবে এই দেরাজের মধ্যেই যুক্ত। কথা মতো তাই করা হলো। দেরাজটা খুলতেই দেখা গেল যে তার পিছন দিকে একটা স্প্রিং আছে, আর আছে একটা গোপন কক্ষ। আর এই কক্ষের ভিতরে পড়ে আছে একটা পুরনো কঙ্কাল। কঙ্কালের পাশেই পড়ে আছে একটা রক্তাক্ত ছুরি। পুরনো রক্তের দাগ আজও যেন সেই ছুরির গায়ে লেগে আছে। আর তার পাশে জমা হয়ে আছে দায়ী হয়ে থাকা অনেক স্বর্ণ মুদ্রা, যা ওয়েস্ট ইন্ডিজে তখনকার সময় চালু ছিল। আপাতত এতদিন পরে দেখে যা মনে হয়, তাতে নিগ্রো চাকরটি যে এই দেরাজের ভিতরে ধনরত্নের সন্ধান পেয়ে প্রলুব্ধ